আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এইখানে দাঁড়ায় আছেন কেন? চলেন মসজিদে নামাজ আদায় করি। একটা কথা, গ্রামে তো চোর বেড়ে গেছে গা, এটা একটা বিহিত করতে হবে। বিহিত যা করার আপনারা করেন, আমারই কেন জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ ইমাম সাহেব, এটার বিহিতটা আপনি করেন। আপনারা মানবেন আমার কথা, শুনবেন? খেন মানুন না, আপনি তো আমার গ্রামের ইমাম সাহেব, এই গ্রামের সবাই আপনার কথা মানে। আমার কথা যদি মানেন, আমি ঘটনার মূল কি সেটা জানতে চাই। ঘটনাটার আবার মূল কি? গ্রামে চুরি হইতেছে, চোর ধরিয়া শরীয়ত মাফিক বিচার করতে হইবে। তাহলে করেন আপনারা বিচার, আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? ইমাম সাহেব আপনি বলেন, আপনার কথা আমরা শুনুন। আপনারা কি আমার কথা মানবেন? হ্যাঁ মানুম আপনার কথা। তাহলে আগে দেখেন চুরি কেন হয়, তারপর চোরের বিচার করুন। চুরি আবার কে নেব? চোরের স্বভাবই তো চুরি করা। না 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 না, চোরে চুরি করে কোনো না কোনো প্রয়োজনে, সেই প্রয়োজন কখনো কখনো সমস্যায় পরিণত হয়। আগে সেই সমস্যাটা খুঁজা বাইর করতে হইব, তারপরে চোরের বিচার করুন। চলেন তাহলে আগে নামাজ আদায় করি, তারপরে আমরা সবাই মিলে আলোচনা করব। আসেন। আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, শুন, এই ইমামের বুদ্ধিতে আমার কোনো কাম হইব না। এক কাম করো, কালকে জুমার নামাজের পর গ্রামের লোকজন সব এক জায়গায় করো, তারপর দেখতেছি আমি কি করা যায়। ঠিক আছে। ঠিকই করছেন নিম্বাস, এই বাচ্চার হয়ে খুব শক্ত করে একটা বার জ্বলা দিতে হইবে। আচ্ছা চলো, নামাজের টাইম হয়েছে, আসো। ঠিক আছে, চলো। এই সোরা, সোরা, এই সোরা উঠ। কি রে, কি হয়েছে? এখানে কি করস? ঘুমাই? এখানে ঘুমাস কেন? এনে ঘুমাইলে তোর বাপের কি? আমার বাপেরই তো সব, কারণ আমার বাপে এই গ্রামের মেম্বার। যা তো সেমরে যা, জ্বালাইস না। ওরে বাপরে, মহারাজার ঘুমে ডিস্টার্ব হইছে। সারা রাত করে চুরি, আর দিন হলে মানুষের ডরে বাগানের মধ্যে ঘুমায়। আবার তার এত ভাব, এই তোর শরম করে না? কে শরম করবো কে? এই যে গ্রামের সবাই তোর চোর কয়। ও এই কথা। না, আমার শরম মরম করে না। তোর শরমও করে না? এটা কোনো কথা? শরম করে না, কারণ প্রতি বেলায় শরম বেচা আমি 4টা ভাত খাই। যা ঘুমাইতে দে। কি রে, এটা তো কোন সময় নুপুর? কি রে কুলসুম, তোর আর এক পায়ে নুপুর কই? সকালেই তো আসছিল মা, এখন কই গেল? মাত্র 2 দিন আগে তোর 2 ভরি রূপা দিয়া নুপুর বানাই দিছি। তুই কই কই গেছিলি মা? আমি তো পুকুর ঘাট থেকে রাস্তা দিয়ে এসেছি। তাইলে আর খুঁজা লাভ নাই, এতক্ষণে তো ওর ওই নুপুর ওই বাসুরের পেটে চলে গেছে। আব্বা, বাচ্চার তো বাচ্চারা আর কিছুই চুরি করে না, অনীতি জানো না? চোরের আবার নীতি। মেম্বার সাহেব, এক কাম করি তাইলে ওই বাসুরের ধরে পিটাই, তারপরে গড় গড় করে কয়ে দিবেনি নুপুর কই আছে। শোন, আগামী জুমার দিন নামাজের পরে গ্রামের লোকজন এমনি ওই বাসুরের বাইন্দা পিটাইব, তখনই আমি আমার নুপুরের হিসাব লম। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি তাহলে পরশুর দিকে গেলাম। ঠিক আছে, তুই এখন যা, আমি একটু পরে আসতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? যদি কিছু মনে না করেন একটা অনুরোধ করতে পারি? জি বলেন ইমাম সাহেব। আপনাদের গ্রামেরই একটা ছেলে মানুষের বাড়ি থেকে ভাত নিয়ে খায়, গ্রামের লোকজন ভাত চোর বলে। ওরে কি একটু আমার সাথে দেখা করতে বলতে পারবেন? ইমাম সাহেব ওই তো আপনার কাছে আইব না। কেন আসবো না আমার কাছে? কারণ ও তো বাচ্চোর, বাচ্চ চুরি করে খায়। সেই দিনও আমার বাড়িতে বাচ্চ চুরি করতে আসছিল, অল্পর জন্য আমি ধরতে পারিনি, পলাই গেছে। জি ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকাও গেছিলাম মানুষের কাছে কাম চাইতে, কেউ তো আমার কাম দিল না। এখন তুই কো আমি কি করুম? তোর আগে মানুষের মনে বিশ্বাস আনা লাগবো, নইলে কেউ তোরে কাম দিব না। কিন্তু মানুষের মনে এই বিশ্বাস আমি কেমনে আনুম? তোর ইসলামের পথে চলতে হইব, তাহলে সবাই তোর আস্তে আস্তে বিশ্বাস করব। হ, ইমাম সাহেব আমার এমন কথাই কইছে। আমাকে ইমাম সাহেব, তুই হ্যার কাছে গেছস? না, আমি যাই নাই, হ্যাঁ আমার খুপরির মধ্যে আইছিল। তাহলে তো ভালোই হইব। ইমাম সাহেব বড় ভালো মানুষ, হ্যাঁ তোরে সঠিক পথই দেখাইব। তুই হ্যার কথা মতো চল, তাইলে তাইলে কি? তুই যদি একটা খাঁটি মুমিন হইতে পারোস, আমি কথা দিতেছি আমি তোরে ভালোবাসবো। আরে পাগল রে, কয় কি? আমি একটা বাচ্চর, তুই আমারে ভালোবাসবি? হ, ইসলামের পথে গেলে তো আর তুই চোর থাকবি না, তখন তুই হবি একজন মুমিন। আর আমি তো সবসময় আল্লাহর কাছে একজন মুমিন মানুষই চাইছি। তুই সত্যি কথা কইতেছিস কুলসুম? হ, সত্যি কথা কইতেছি। আগে মুমিন হয়ে আহো, তারপর তোমার হাতে আমার হাত হইব, কথা দিতেছি। আচ্ছা ঠিক আছে। ইউনুস, যেখানে যাইবা মনে রাখো আমি তোমার অপেক্ষায় থাকবো। তুই আমার নাম ধরে রাখলি? হ, এতদিন ভাবতর কইতাম যাতে লজ্জা পেয়ে তুমি চুরি বাদ দিয়া দাও। আল্লাহ, মানুষটার মুমিন হওয়ার পর তুমি সহজ করে দাও।